नमस्कार बंधुरा देखुन आज के आमी चिकेन बाटा करब। आमी नियेछि এই জায়গা 250 चिकेन और এই জায়গা নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন গোটা, আবার একটা টমেটো, রসুন কুচি, আদা কুচি আর একটু টক দইও দেব। কিভাবে করি আপনারা দেখুন। আমি শুরু করে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি চিকেনে একটুখানি নুন হলুদ মেখে নিচ্ছি। আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি। আঁচটা কম করে চিকেনটা ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমি ঢাকনাটা খুলে এটা একটু উল্টে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই পাশে আমি দুটো ধনে জিরে ভেজে গুঁড়ো করে নেব। দিয়ে দিচ্ছি কটা জিরে। দেখুন চিকেন ভাজা আমার হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি ওইভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কটা গোটা রসুন ভেজে নিচ্ছি। আমার রসুনটাও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নে আমি অল্প দুটো জিরে দিয়ে দিচ্ছি, সাদা জিরে। এবার দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা আমি একটু লাল লাল করেই ভেজে নেব। এর মধ্যে আমি অল্প একটু নুন দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি। আর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি এতে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি একটু আদা কুচি, এবার দিচ্ছি ছোট একটা টমেটো কুচি। দিচ্ছি আমি 1 চামচ টক দই। আমি দিচ্ছি একটু হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি ধনে জিরে যে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেই গুঁড়োটা। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। আমি আরেকটু ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। দিচ্ছি একটু ধনে পাতা। আমার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। 2 টুকরো এলাচ আর 1 টুকরো দারচিনি একটু গ্যাসের পাশে দিয়ে গরম করে এই যে গুঁড়ো করে নিয়েছি। এবারে চিকেনটা আমি একটু বাটবো।
এবারে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যা 3টে শুকনো লঙ্কা নিয়েছি, দিচ্ছি অল্প একটু নুন। লঙ্কাটা ভালো করে একটু নুন দিয়ে ভেঙে নিচ্ছি। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না হলে বাটার সেই স্বাদটাই আসে না। হলুদ গুঁড়ো দিয়ে তেল দিয়ে মিশিয়ে দিলে একটা স্বাদ আলাদা আসবে। দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এখন সব কিছু এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আজকে মা রান্না করেছে চিকেন বাটা। খুবই অসাধারণ অসাধারণ একটি রেসিপি, আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। নমস্কার।